প্রিয় ভিউয়ার্স, আগামী 13 তারিখ হয়তো বা শেখ হাসিনার ফাঁসির রায় হতে পারে। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি দেশব্যাপী আওয়ামী লীগ সরকারের যেই গুন্ডাপান্ডা বাহিনী ছিল তারা সবাই তাণ্ডব চালাচ্ছে এবং বর্তমানে যে অবস্থা তাতে রাজনৈতিক পরিমণ্ডলে এখন বিশেষ অস্থিরতা কাজ করছে। তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এখন মানে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার না বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি, এবং সেখানেই দেখা যাচ্ছে যে তারা আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীকে বিভিন্ন রকম সতর্কতা জারি করছে। তো এই সকল জায়গা থেকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার হয়তো বা অলরেডি যে কাজকর্ম করে গিয়েছে তাদের যে ফলাফল, সেই ফলাফল হয়তো বা আগামী 13 তারিখ থেকে পাওয়া তারা শুরু করবে, এবং যদি ফাঁসির রায় ঘোষণা হয় তাহলে কিন্তু সেটা আরও অনেক খারাপের দিকে যাবে। আর এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে মারা অলরেডি শুরু হয়ে গেছে আওয়ামী লীগের, এবং ছাত্রলীগ থেকে শুরু করে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই কাজগুলো পরিচালনা করছে। রাজধানী থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা এই খবরগুলো দেখছি, এবং বিশেষ করে বাসে আগুন দেওয়া, তারপরে হচ্ছে যে সেখানে ঘুমন্ত ড্রাইভারকে পুড়িয়ে মারা, সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। এখন দেখার পালা যে আসলে আগামীতে তারা আর কি কার্যক্রম পরিচালনা করে। এখন দেখা যাচ্ছে যে দেশের যে পরিস্থিতি তাতে আওয়ামী লীগ সরকার যদি ভালো কাজ করতো তাহলে হয়তো বা এত কিছু তাদের সইতে হতো না, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আওয়ামী লীগ মাঠে তাদের যে রাজনীতি, সে রাজনীতি ধরে রাখাটা এখন কঠিন হয়ে গেছে, এবং বিভিন্নভাবে তারা যে সহিংসতা বা যেই তাণ্ডব চালাচ্ছে এটা জনমনে আতঙ্ক এবং উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারও সতর্ক অবস্থানে আছে, বিভিন্ন দলগুলো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে যে যদি আওয়ামী লীগ সরকারের কোনো গুন্ডাপান্ডা বাহিনী যদি রাস্তায় নামে তাহলে আমরা তাদেরকে রাস্তাতেই প্রতিহত করব। অর্থাৎ এখানে রাজনৈতিক সংঘাত আমরা আরও একটি সামনে দেখতে পাচ্ছি, এবং এখানে বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে খিলাফত মজলিস থেকে শুরু করে চরমনাই পীঠ থেকে শুরু করে নূরের গণ অধিকার পরিষদ, মঞ্জুর, এবি পার্টি সবাই কিন্তু একই সাথে মাঠে থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং তারা সেরকম হুঁশিয়ারি তারা দিচ্ছেন। তো প্রিয় ভিউয়ার্স, আসলে দেখা যাক সামনে রাজনীতি কী হয়। তবে আওয়ামী লীগ যে দৌরাত্ম্য শুরু করেছে তাতে মনে হয় তাদের মানে বেঁচে থাকার যে জায়গাটুকু সেটাও মনে হয় তারা হারাবে, কারণ যারা এখন দেশের বাইরে আছে তারাই কিন্তু মূলত উস্কানিগুলো দিচ্ছে, এবং দেশের যেই খেটে খাওয়া আওয়ামী লীগ তারা কিন্তু এখন সে ফাঁদে পা দিচ্ছে, এবং তারা অল্প কিছু টাকা ইনভেস্ট করছে, এবং তারা কিন্তু সে টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে মানুষ পুড়িয়ে মারা থেকে শুরু করে সকল কিছু করছে, জ্বালাও পোড়াও করছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা সামনে দেখতে থাকি যে আসলে কী হয়। এইভাবেই কিন্তু আওয়ামী লীগ সরকার একসময় বিএনপি জামাতের উপর অত্যাচার করতো। এখন বিএনপি জামাত তো ক্ষমতায় নেই, এখন তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে যে ক্ষমতায়, কিন্তু এই সরকার আমলেই মূলত যদি আওয়ামী লীগের এই অবস্থা হয় তাহলে কোনো সরকারি মানে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে তাহলে তাদের অবস্থাটা কী হতে পারে এটা আমরা সহজে অনুমান করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আসলে আপনাদের মতামত জানান। ধন্যবাদ আপনাদের।